হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটির নাম হলো দ্য স্টোরি অফ এ ট্রেন, মানে একটা ট্রেনের গল্প। দ্য ট্রেন স্টার্টেড মুভিং স্লোলি, দ্য সাউন্ড অফ দ্য হুইলস ক্লিকিং অন দ্য ট্র্যাকস। ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করলো বা করেছিল, চাকাগুলোর আওয়াজ ট্রেকে বাজছিল। এখানে দ্য ট্রেন হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, স্টার্ট থেকে আসছে স্টার্টেড। তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে ভার্ব হলো মুভিং, আর মুভিং এর বিষয় বলছে স্লোলি, তো স্লোলি হবে অ্যাডভার্ব। Inside, people sat quietly, some looking out of the window, others reading books. ভিতরের মানুষজন চুপচাপ বসেছিল, কেউ জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিল, কেউ বা বই পড়ছিল। এখানে ইনসাইড পিপল হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা হলো স্যাট, যেটা ভাব নাম্বার 2-তে আছে, সিট থেকে আসছে স্যাট। তো এই সেন্টেন্সটাও কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে ভার্ব হলো স্যাট, এটার বিষয় বলছে কিভাবে বসেছিল, কোয়াইটলি। তো কোয়াইটলি হলো স্যাটের অ্যাডভার্ব, আর এখানে বুক তার সাথে অ্যাস যুক্ত হয়েছে, যেহেতু এটা প্লুরাল। A little boy pressed his face against the glass, excited to see the world passing by. একটা ছোট্ট ছেলে কাচের বিরুদ্ধে মুখ চেপে ধরেছিল, উত্তেজিত হয়ে বাইরের দুনিয়া দেখতে দেখতে, যেগুলো জানালার সামনে দিয়ে চলে যাচ্ছিল। এখানে a little boy হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা হলো প্রেসড, ভাব নাম্বার 2-তে আছে, প্রেস থেকে আসছে প্রেসড। তো এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে বয় হলো নাউন, এবং তার বিষয়ে বলছে কি? লিটল। তো এই লিটলটা কি হবে? বয়ের অ্যাডজেক্টিভ হবে। The trees, houses, and fields all seemed to run together in a blur. গাছপালা, বাড়িঘর এবং মাঠগুলো সব একসাথে ঝাপসা হয়ে যাচ্ছিল। The trees, houses, and fields all, এগুলো হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর এখানে মূল ভাবটা হলো seemed, যেটা সিম থেকে আসছে। তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে রান টুগেদার, রান হলো ভার্ব, এবং ভার্বের বিষয়ে বলছে কি? বলছে টুগেদার, মানে একসাথে। তো টুগেদার হবে এখানে অ্যাডভার্ব। As the train continued its journey, it took everyone to a new place. ট্রেন তার যাত্রা অব্যাহত রেখেছিল, এটি সবাইকে একটা নতুন স্থানে নিয়ে যাচ্ছিল। And everyone thought about where they were going and what they would find when they arrived. এবং সবাই ভাবছিল তারা কোথায় যাচ্ছিল এবং সেখানে পৌঁছে কি পাবে। এখানে as the train continued its journey, সাবজেক্ট হলো as the train, এটার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা হলো কন্টিনিউড, ভাব নাম্বার 2-তে আছে, কন্টিনিউ থেকে আসছে কন্টিনিউড। তো এই সেন্টেন্সে এই পোর্শনটা কি হবে? সিম্পল পাস্ট টেন্সে হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। It took everyone to a new place, এখানে ইট হলো সাবজেক্ট, যেটা প্রোনাউনও বটে,
তো তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। আর এখানে মূল ভাবটা হলো টুক, যেটা টেক থেকে আসছে। এটা ভার্ব নাম্বার 2তে আছে, পাস্ট ফর্মে আছে। তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপরে আমরা পাচ্ছি ওয়ার দে ওয়ার গোয়িং। ওয়ার দে ওয়ার গোয়িং, দে হলো সাবজেক্ট, এটা প্রোনাউনও বটে, তার সাথে অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সের ওয়ার আছে। আর এখানে মূল ভার্ব হলো গো, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, যেটা ভার্ব নাম্বার 1-এ আছে। তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। হোয়াট দে উড ফাইন্ড, কি পাবে তারা? ওয়েন দে অ্যারাইভড, যখন তারা এসে পৌঁছবে। তো এখানে উড হলো, এটা পাস্ট ফর্মে আছে। তো এটা পাস্ট টেন্সে ফিউচারের ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে। তো এটা সিম্পলি পাস্ট টেন্সেই হবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।